ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তার মন কি বাত সম্প্রচারের সময় মেরি মাটি মেরা দেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এই ক্যাম্পেইনের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রাণদের সম্মান জানানো, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। এই ক্যাম্পেইনে সাহসী বীরদের স্মরণে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। অমৃত সরোবরের কাছাকাছি গ্রাম পঞ্চায়েতগুলিতে তাদের স্মরণে স্মৃতিফলক স্থাপন করা হবে। এই কর্মসূচিগুলি আজাদী কা অমৃত মহোৎসবের সমাপনী অনুষ্ঠান এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পালন করা হবে। ইতিমধ্যেই প্রতিটি পৌর ওয়ার্ডের থেকে মাটি সংগ্রহ করা হয়েছে। শুক্রবার রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের মাটি পৌর নিগমের মেয়রের কাছে এসে জমা করেন পঞ্চায়েতের পদাধিকারীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, অমৃত বাটিকা মহোৎসবকে কেন্দ্র করে আগামী ২৪শে অগস্ট মাটিগুলি দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং ২৮শে অগস্ট দেশের প্রধানমন্ত্রী রাজ্যের এই মাটিগুলি গ্রহণ করবেন। তার পাশাপাশি তিনি আরো বলেন, এই অমৃত বাটিকার মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের প্রত্যেকটা নাগরিককে দেশাত্মবোধের মধ্যে উদ্বুদ্ধ করা। আনুষ্ঠানিকভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আগরতলা পৌর নিগমের ৫১ ওয়ার্ড থেকে যে মৃত্যু দিয়ে আমাদের যে অমৃত বাটিকা গ্রহণ করা হয়েছে এবং আজকে রাজ্যের ১৯টা ইউনিয়ন থেকে নগর পঞ্চায়েত পৌরসভা পৌর পরিষদ থেকে আজ গ্রহণ করা হচ্ছে। আজকের ইতিমধ্যে রানীবাজার, ধর্মনগর, আমবাসা, পানিসাগর, জিরানিয়া, কৈলাসহর এবং মেলাঘর থেকে দিয়ে গেছে। আমরা এটা গ্রহণ করেছি, আমরা মুখ্যমন্ত্রী বরাবর দেব। প্রবোধের মধ্যে আগামী ২৪ তারিখ হবে, তবে ২৮ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী এটা গ্রহণ করবেন। স্বাধীনভাবে উৎসব উপলক্ষে আমাদের কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠান করা হয়েছে, যে প্রথমত হচ্ছে প্রতি জায়গা থেকে আমাদের মাটি সংগ্রহ করে অমৃত বাটিকার মাধ্যমে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের মাটির থেকে আমরা ভগবানকে শ্রদ্ধা করি। আমি বিশেষ করে রাষ্ট্রীয় চিন্তাভাবনা মানুষকে পুজো করার জন্য একটা প্রক্রিয়া হার রাজ্য তিরঙ্গা, যেটা গতবার করা হয়েছে, এবারও আমাদের আবেদন রাখা হয়েছে। সারা ভারতবর্ষের প্রতিটি বাড়িতে, প্রতিটি সরকারি বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব এবং ব্যক্তিগত জাতীয় পতাকা ৩ দিন ব্যাপী উত্তোলন করা হবে।